দোষটা সম্পূর্ণ আমার ঘরে চাপিয়ে দিল, কিছু করার নেই। আমি মানে এর ব্যাপারটা কি হচ্ছে বলতে, একদিন বলবো তো সেটাকে সারাদিন মানে এসব পুরো এটাই টেনে দেবে, এরকম একটা ব্যাপার। ঠিক যেটা বললাম সেটাই বলি, ঝামেলাটা শুরু করবে সারাদিনই নামে চলবে। সকাল থেকে আজকে শুরু হয়েছে যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আপনার ঠিকঠাক আছি। অনেকদিন পর ছাদ থেকে শুরু করলাম আজকে ব্লগটা। ছাদ থেকে শুরু করার কারণটা সকালবেলা ওয়েদারটা বেশ ভালো হয়ে রয়েছে, তোমাদের দেখাচ্ছি। দাও, সুন্দর হয়ে লাগছে, আকাশটা বেশ মানে মেঘলা করে আছে। এই দিকটা বেশ সুন্দর লাগছে, এই দিকটা কালো হয়ে আছে, এই দিকটাও মেঘ, এই দিকটাও মেঘ। বেশ সকাল সকাল ছাদটা বেশ ভালো লাগছে, মানে রোদটা নেই তো ওই জন্য ভালো লাগছে আর কি। ওই জন্য ছাদটা এলাম একটুখানি, আর ব্লগটা মেনলি ছাদ থেকেই শুরু করলাম ওই জন্যে। ছাদে একটুখানি এদিক ওদিক করে তারপর যাবো হচ্ছে আমার সকালের যে ডিউটি থাকে। এখন বাজে মোটামুটি অ্যারাউন্ড 9টার মতো বাজে। শ্রীও ফ্রেশ ট্রেশ হচ্ছে, ওই ঠাকুরের কাজটা কোনো ফাইভে নিত্য স্কুল। আর আমি যাই জিনিসপত্রগুলো নেবো মেনলি। একদম নর্মাল ডে, কিছু সেরকম মানে কি স্পেশাল কিছুই নেই, এখন নর্মাল ডে। আগে জিনিসপত্রগুলো এনে ততক্ষণ ঠাকুরের কাজকর্মগুলো ছাড়ুক, সবাই ব্রেকফাস্ট টেকফাস্ট করে ঘরে প্রচুর কাজ রয়েছে আমার, সেগুলোকে ছাড়তে হবে। মানে আমার অনলাইনে কিছু কাজ রয়েছে, ছোটো ভিডিও এডিট করার ব্যাপার আছে, সেটাও কেউ ছাড়তে হবে। আরও অনেক কিছু টুকটাক কাজকর্মগুলো রয়েছে, সেগুলো ছাড়তে হবে। মোটামুটি সারাদিনের প্ল্যান। আমি জানি না বিকেলবেলা আগের দিনের মতো এবং সাডেন প্ল্যান কিছু হয় যদি বেরোনো টেরোনো, মানে দূরে কোথাও না, কাছাকাছি যদি কিছু বেরোনো টেরোনো হয়, এই একটা মোটামুটি ইচ্ছে তো থাকে, কিন্তু সবসময় হয় না, মানে সময়টা হয় না যাওয়ার মতো। দেখা যাক আজকে যদি বিকেলবেলা কিছু সেরকম প্ল্যান হয়, তাহলে সে তো আমার দেখতেই হবে ব্লগে। যাই হোক, আপাতত আমি কাজকর্মগুলো সারি, তোমার দেখতে হবে আজকের ব্লগটা। যাই হোক, দোকানপাট কমপ্লিট, চলে এসেছি বাড়ি। আজকে ওয়েদারটা বেশ কমফোর্টেবল আছে, যেরকম বললাম। মানে এই গরম ব্যাপারটা হয় হাঁটাহাঁটি করে এদিক ওদিক করে এসে, সেটা কিন্তু আজকে হলো না। ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বেশ ভালো আছে ওয়েদারটা এখনও অবধি। পরে আবার কী হবে যায় না, কারণ ওয়েদারটা সারাক্ষণ বেশ ফ্রিকুয়েন্ট চেঞ্জ হচ্ছে। কদিন ধরে এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, আবার মেঘলা করছে। বাট এখনও বৃষ্টি হলেও এই কদিন বেশ এইটাই ছিল, বৃষ্টি হলো, গরমটা কিন্তু সেই ছিলই। তো আজকে এখন দেখছি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর গরমটা অতটা ফিল হচ্ছে না। গরম নেই বলবো না, বাট ফিলটা একটু অন্যান্য দিনের থেকে হিউমিডিটিটা কম লাগছে একটু মোটামুটি। সেই গরম অবস্থাটা আজকে হলো না। যাই হোক, জিনিসপত্র নিয়ে এসে গেছি, আপাতত যাই, গিয়ে চান টান করি, ফিরে আশা করি এতক্ষণে ঠাকুরের কাজকর্ম মতো হয়ে গেছে। তারপর দেখি ব্রেকফাস্টটা অবশ্য আমি এখন আনলাম, চিড়ে সেটা হবে, তারপরে খাওয়া হবে। ততক্ষণ আমি ফ্রেশ ট্রেশ হয়ে চানটা করে নিই। 10:30 বসে গেছি ব্রেকফাস্ট, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, চিড়ে আছে ব্রেকফাস্টে। আর আমার এক রাউন্ডে স্নান সেরে ঠাকুর পুজো করে কিছু সবজি কেটে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। সেকেন্ড রাউন্ড আজকে আমার চানটা একটু পরে আছে, কারণ হচ্ছে শ্যাম্পু করতে হবে, ওই জন্য আরেকটা রাউন্ডের আমার স্নান বাকি আছে আজকে। আর তোমার যেমন দেখা আর ওয়েদারটা বেশ ভালো লাগছে, কিন্তু আজকে মানে অতটা গরমের ফিলটা হচ্ছে, ওই জন্য বেটার লাগছে এখনও অবধি আর কি। ঠান্ডা ঠান্ডা আওয়াজে পুরো মেঘলা করে আছে, আকাশটা পুরোই কালো। বৃষ্টিটা এখন পুরোটাই গুলিয়ে আছে, বৃষ্টি যদি এখনও হয়নি, তবে ওয়েদারটা এখনও অবধি বেশ কমফোর্টেবল আছে। যাই না পরে কী হবে, যাই হোক আপাতত খেয়ে নিই। এখন 11:30, আমার কাজ চলছে এদিকে। আমার এমনি কিছু কাজ হচ্ছে, তারপরে একটা ওই ফেসবুকের একটা ভিডিও করা আছে, এডিটের ব্যাপার আছে। ওই আমাদের যেটা দক্ষিণ সাইডের ভিডিও ছিল, তোমরা যেটা দেখেছো অলরেডি, সেটা এখন ফেসবুকে আমাদের যে পেজ, সেখানে আমার দেওয়া হয়নি। যারা আমাদের ফেসবুক পেজে যারা আমার ফলো করেন, যারা আমাদের ফেসবুকে পেজে ফলো করতে পারো, একই নামে আছে, স্মাইল উইথ অভিশ্রী। ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবে। তোমরা আমাদের ইউটিউবের সাথে সাথে ফেসবুকে, ইনস্টাগ্রামে সব জায়গায় ফলো করো, তাহলে আমাদের ইনস্টাগ্রামে কোথাও গেলে টেলে সবার আগে আপডেটগুলো ইনস্টাগ্রামেই আসে। সুতরাং ইনস্টাগ্রামটা ফলো করলে তোমরা আপডেটগুলো পাবে। প্লাস ফেসবুকে এই যে ব্লগগুলো ইউটিউবে থাকে, সেগুলো কিন্তু ফেসবুকেও পোস্ট করি। সেটাকে আলাদা করে ক্রেডিট করতে হয়, ফেসবুকে পেজে দেওয়ার জন্য একটু কম রেজলিউশনে ওটা আলাদা করে এডিট করা ব্যাপার, সেটা একটু বাকি আছে, সেটা করবো। বাকি কাজকর্মগুলো সারাপুরি মোটামুটি ব্যাপার। ঘরে মোটামুটি লাইট জ্বালিয়ে কথা বলতে হচ্ছে, বাইরেটা বেশ ভালোই অন্ধকার হয়ে রয়েছে। এখন অবধি সেরকম রোদটা ওঠেনি, ওয়েদারটা বেরোন বলছি বেশ ভালোই এখনও অবধি আছে, কমফোর্টেবল। এইরকম থাকলে বিকেলবেলাটা যদি বেরোনো যায়। যাই হোক, আপাতত কাজকর্মগুলো সারি, চলে গেছে রান্না করতে, আমি আমার কাজকর্মগুলো সেরে দিই। এখন 12:30, আমি হঠাৎ করে চলে এসেছি রান্নাঘরে। কাজ করতে করতে গেছে চান করতে। আমি এসেছি মাছ ভাজতে, মাছ আর কাঁকড় তোমাদের দেখাই একবার। এই এখানে মাছ রয়েছে আজকে তিনজনের মাছ, আর এদিকে কাঁকড়। এই দুটো ভাজার ডিউটি এখন আমার পড়েছে। দিয়েছি তেল গরম করতে, তেল গরম হলে মাছ আর এই কাঁকড়টা আমি ভাজবো, তারপর আবার শ্রী এসে করবে।
অত ভাজাগুলো সেরে নিই, সে ততক্ষণ গেছে চান করতে, শ্যাম্পু টাম্পু যেটা করার আছে ওই জন্য বললো আমাকে এটা করতে, আমি যতক্ষণ করে নিই তারপরে ততক্ষণ চলে আসবো, তারপরে আমি আমার বাকি কাজগুলো সারবো। তবে ঠাকুর টাকুর দেওয়ারও ব্যাপার আছে, ততক্ষণ একটু রান্নাবান্না চলবে। তেল গরম হয়ে গেছে, গরম হচ্ছে। তারপরে তো মাছ ভাজা, করলা ভাজা, এই করলা বলছি কাঁকরোল ভাজা আমি ছেড়ে দিই। আমি শ্যাম্পু করে এসে গেছি, কিন্তু বাইরে বেশ সুন্দর একটা হুড়ুর করে বৃষ্টি এলো। গরমটা আজকে অন্য দিনের তুলনায় কিন্তু অনেকটা কম আছে, অনেকটা কম আছে। তারাও তোমাদেরকে দেখাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে। তো ক্যামেরায় কতটা বুঝতে পারছো কিনা জানি না, যেগুলো আমাদের ওপরে শেডের জলগুলো এরমভাবে পড়ছে, বাইরেটা বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে দেখতে বেশ আকাশটা, বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে। বিশাল মুষলধারে যে হচ্ছে বলবো না, কিন্তু হচ্ছে, ভালো লাগছে, বৃষ্টিটা হয়ে বেশ সুন্দর হয়েছে ব্যাপারটা। আমি এখন লাঠি নিয়ে মোছামুছি করছি, তো মুষলধারে হোক আর কমই হোক, আমার বারান্দা কিন্তু পুরো ভেসে যায়, সমুদ্র হয়ে যায়। আমার ফুলের গাছটাও গেছে, আর মানে টবে পুরো জল তুলতে গেছে, নতুনভাবে গাছটা বসাতে হবে, গাছটা একটু অযত্ন হয়েছে। এখন দুটো যাবো হচ্ছে লাঞ্চ করতে। ব্যাপারটা হলো চলে যাবে কারেন্ট, বৃষ্টি তো হচ্ছে, আর বৃষ্টি হলেই মোটামুটি এই কারেন্টের একটা কী যে ঝামেলা না, এই সকাল থেকে আজকে অনেকবারই গেলো এলো গেলো এলো, আবার এখন একটু গরম গরম লাগছে। বসে গেছি লাঞ্চে আমরা, এই যে এখানে কারেন্ট হচ্ছে, বৃষ্টি যখন বডি স্প্রেও দেয় তখনও চলে যায়, সুতরাং তার থেকে তো বেশি পরিমাণে হচ্ছে, যাবেই যাবে, কিছু করার নেই। খেতে বসে কারেন্ট না থাকলে, যাই হোক চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে লাল শাক উচ্ছে টুচ্ছে দিয়ে করেছি, এটা হলো কাঁকরোল ভাজা, এটা হলো ডাল, আর একদম তোমার কাতলা মাছের ঝোল একদম পাতলা করে আলু দিয়ে। এইগুলো আপাতত আজকের আমাদের লাঞ্চ মেনু। এখন 2:45, লাঞ্চ তো অনেকক্ষণই হয়ে গেছে, কারেন্ট এখনও আসেনি, হেবি মুশকিল হয়ে গেল আমার। বেশ কয়েকটা কাজ যেন রয়েছে, সকালবেলা থেকে বলছি কাবারে কারেন্টটা না আসলে ওয়াইফাইটাও চলছে না। আর আমার এই ল্যাপটপটা একটু সমস্যা হচ্ছে, ব্যাটারিটা মনে হচ্ছে গেছে, মানে যতক্ষণ চলছে আগে ওই কারেন্ট পাওয়ার সুইচটাকে অন করে রাখলে ঠিক আছে, এ করলেই মানে পাওয়ারের এই ব্যাটারি ব্যাকআপটা থাকছে না আর কি, মানে ব্যাটারিটা মনে হচ্ছে বদলাতে হবে। তো যাই হোক, মানে কারেন্ট না থাকলে ল্যাপটপটাও বন্ধ, ওয়াইফাই তো বন্ধই, এবং অনেকক্ষণ আমার হয়ে গেলো, কখন আসে যাই না। বাইরে বৃষ্টি সরে রোদ উঠে গেছে, এখন কারেন্টের বার্তা নেই, এই এক সমস্যা এখানে। যাই ওয়েট করি কারেন্টটা আসলে আমার বাকি কাজগুলো সারতে হবে, তারপরে যা করার কি যেটা কী হয় সেটা পরে যাবে। বিরক্তিকর হয়ে গেলো ব্যাপারটা, মানে মানে ফালতু সময়টা নষ্ট হচ্ছে আমার। এখন 3:30 জাস্ট কারেন্ট এলো, আমি জাস্ট সবাই ল্যাপটপটা খুলছি, বাকি কাজকর্মগুলো সারি, ওরা একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নিই। তারপর দেখি জানি না, এখনও বিকেলে সামনাসামনি একটু বেরোতেও পারি, নাও বেরোতে পারি, এখনও কোনো ঠিক নেই। আগে কাজগুলো সারতে হবে, কাজটা অনেকটা বাকি আছে আমার, 1-2 ঘন্টা সময় লাগে মোটামুটি। ওই যে সকালবেলা বললাম ভিডিওটাই করবো, সেটা ওই কারেন্টটা চলে যেতে পুরো ঘেটে গেল, ওটাকে আবার নতুন করে করতে হবে, বাকি কাজগুলো সারতে হবে। যাই হোক দেখি, এই আবার যদি কারেন্ট যায় আবার গেলাম, আমার সকালবেলা থেকে যাওয়া আসা একবার করে চলে গেলে এই ব্যাপারটা আমার সম্পূর্ণ গন্ডগোল হয়ে যাচ্ছে। ঠিক যেটা বললাম সেটাই বলি, আবার চলে গেছে কারেন্টটা, মানে আবার আমার কাজটা পন্ডু হলো। ওয়াইফাইতে গেলে যেন বলছি ল্যাপটপটার ব্যাকআপ থাকছে না, ল্যাপটপটা আমি কিছুক্ষণের মধ্যে হয়ে যাচ্ছে, ব্যাটারিটা গেছে। এই যেদিনকেই কারেন্ট যাওয়া আসা শুরু করবে না সেদিনকে সারাদিনের নামে চলে। এখন কিন্তু ওয়েদারের কোনো সমস্যা নেই, ওয়েদার নর্মাল, রোদ উঠে আছে, হাওয়াটাও দিচ্ছে, মানে ওয়েদারের জন্য কিছু না। এই যেদিনকেই ঝামেলাটা শুরু করবে সারাদিনই নামে চলবে, সকাল থেকে আজকে শুরু হয়েছে, যাওয়া আসা এই একটা পিকুলিয়ার ব্যাপার এখানকার। এই যাবে 5 মিনিটের মধ্যে হয়তো চলে আসবে, বা কখনো আবার 8 ঘন্টা লাস্ট, এর আগের বারটা যখন গেলো প্রায় ঘন্টাখানেক পরে এলো, এখন তো আবার গেছে যায় না কখন আসবে। বিরক্তি, আজকে পুরো কাজগুলো গন্ডগোল পেকে গেল আজকে আমার কাজগুলো আমার হচ্ছে। এখন 6:45 ফাইনালি কাজকর্মগুলো কমপ্লিট হলো। ওই লাস্টবার যে বললাম কারেন্ট গেছে, তারপরে আসার পর আর যায়নি, ওই যে বারবার যাচ্ছিলো ব্যাপারটা, সেটা তারপর ঘটেনি বলতে নেই। তারপর থেকে মোটামুটি স্টে করেছে, মোটামুটি কাজগুলো কমপ্লিট করলাম এতক্ষণে করে, ফ্রেশ হয়ে এবারে যাচ্ছি দোকানে। কটা জিনিস নেওয়া আছে, আমার কটা কাজও আছে ছোটোখাটো, সেগুলো করবো, প্লাস দোকানের টুকটাক জিনিসপত্র নেওয়া আছে সেগুলো নিয়ে ব্যাক করবো। এখন বোধহয় আজকে বাড়িতে রুটি করার প্ল্যান করেছি, তো আমি বললাম করে রাখতে, হয়তো তখনই করবে। তারপরে এসে রাতে কী খাওয়াবে জানি, রুটির সাথে কী খাবে কে জানে, ডিমই হবে বোধহয়, তা সেটা তো রাতে যখন ডিনার করতে তখন দেখতে হবে। আপাতত আজকে বাড়িতে রুটি হচ্ছে, এটা হলো ব্যাপার। তারপর তো আমি যাই, এখন বললাম 7টা বাজে, মোটামুটি আমার আধা ঘন্টা হয়তো লাগবে, আধা ঘন্টার মধ্যে আসছি, জিনিসপত্রগুলো নিয়ে ব্যাক করছি। এসে তারপরে কফি খাওয়াতে হবে, কফি খাবে না চা খাবে সেটা আবার দেখতে হবে। কফি আবার কলকাতা থেকে খাচ্ছে না, বলতে রোজ কফি খাওয়া যাবে না, গরম লাগছে, কফি বেশি খাওয়া যাবে না, মানে অম্বল হচ্ছে কফি খেয়ে রোজ।
যার আজকে যাই না কফি খাওয়া হবে না যা খাওয়া হবে আপাতত যাই জিনিসপত্রগুলো নিয়ে আসবো। অভি একটু বেরোলো দোকানে, আর আমি গলদ গর্ব হচ্ছি, ঘামছি। সেই যথারীতি গরমটা কিন্তু মানে হচ্ছেই। বৃষ্টি এখানে এত হচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। অনেকের সাথেই কথাটা তো বললাম যারা এখানে থাকে না, তাদের ওখানে কিন্তু মোটামুটি বৃষ্টির সাথে সাথে যখন বৃষ্টিটা হচ্ছে তখন ওয়েদারটা ভালো থাকছে। আমাদের এখানকার মতো এরকম পচা ভ্যাপসা গরমটা বোধহয় কোথাও নেই। আর সবচেয়ে কষ্ট হচ্ছে রান্নাঘরে গিয়ে যখন কাজ করা হয়, সকালবেলা শ্যাম্পু করার পর চুলটা তো পুরো খোলা, রান্নাঘরে ঢুকে পুরো ঘেমে টেমে চুলগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কিরেটে হেয়ার ফল হচ্ছে। একে তো উঠে উঠে আর কিছু নেই। যাই হোক, এখন আমি যাব হচ্ছে রুটি করতে। বাইরে রুটি আমরা মোটামুটি খাই ঠিকই, কিন্তু মানে কি বলতো, বাইরের রুটিটা না মানে ঠিকঠাক মতো হয় না। অভির একটু খেলে অসুবিধাও হয় না। দেখলাম সন্ধ্যেবেলা আমার সেভাবে কোনো খুব একটা কাজের চাপ নেই, তাহলে যখন বসেই আছে তাহলে যাই একটু রুটি বানিয়ে নিই। একটা তরকারি আমার করা আছে আর একটা তরকারি আমাকে করতে হবে। তরকারি বা কিছুটা ভাজা যাওয়া করে নেবো। তো আপাতত যাই আগে রুটিটা করি, ততক্ষণে আশা করি অভি দোকান থেকে চলেও আসবে। আমার কেনাকাটি কাজকর্ম কমপ্লিট, যাচ্ছি বাড়ির দিকে। আর একটা টুকটা জিনিস নিতে হবে, আমি যেটা খাবো সেটা নিয়েছি। মেয়ে আসছি ইয়ে খাবো বলছে, তোমার ঝালমুড়ি। এখানে আমাদের একটা বাদাম মাখা পাওয়া যায়, মেয়ে ওটা খাবে। এই দুটো নেবো এখান থেকে নিয়ে যাবো। আর আমি একটু মোটামুটি শরীরচর্চার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। মোটামুটি যেগুলো নেওয়ার ছিল নিয়ে অটো ফটোতে না উঠে এই পথটা হেঁটেই যাচ্ছি। এখন কিন্তু 7:30 বাজে। আমার কিন্তু রুটি হয়ে গেছে, আমি রুটি করে নিয়েছি। রুটি করে নিয়ে অভি একটু বেরিয়েছিল। অভি নিয়ে এসে তিনজনের জন্য 3 রকমের খাবার। অভি খাবে দোকলা, মেয়ে খাবে ছোলা মাখা, এটা সেদ্ধ ছোলা মাখা, আর আমি খাবো ঝালমুড়ি। এই হলো আমাদের সন্ধ্যের স্ন্যাক্স। আর রাতের একটা তরকারি করা আছে আর একটা শুধু করবো। এখন প্রায় 8:30 বুঝেছি গ্রিন টি নিয়ে। যেমন তখন বলছিলাম কফি খাওয়া নেই, কফি খেলে নাকি গ্রিন টি, কফি খেলে নাকি অ্যাসিড হচ্ছে বলছে। না আমি বলেছি রোজ না খেয়ে মাঝে মধ্যে খাওয়া একটু গ্যাপ দিতে। দোষটা সম্পূর্ণ আমার ঘরে চাপিয়ে দিল, কিছু করার নেই। আমি কিন্তু আজকে বলিনি যে কফি খাবো না, কিছুই বলিনি। আমি বলছিল বলি নিজে থেকেই মানে এই ব্যাপারটা কি হচ্ছে বলতে, একদিন বলবো তো সেটাকে সারাদিন মানে পুরো এটাই টেনে দেবে, এরকম একটা ব্যাপার। আর আমি চুল ছোট করে ফেলি, বয়স কাট করে ফেলি, যাই করে ফেলি না এখন, সেই টুক নিয়ে আমাকে বাদ দিয়ে হবে, এতটাই গরম। হ্যাঁ, সকালবেলা যেন একটু কমফোর্টেবল লাগছিল, এখন আবার সন্ধ্যের পর ব্যবসা 2 চুল করে রাখলে রান্নাঘর টান্নাঘর। আর আমাদের মেয়েদের তো জানো সারাদিন আমাদের কাজকর্মের 24 ঘন্টার ডিউটি দিতে গিয়ে মানে ঘামটা বেরোনো একদম ধরাবাঁধা হয়ে গেছে। এত ব্যবসা গরমে যে কোনো মানুষেরই ঘাম বেরোবে। গরম ব্যবসাটা কিন্তু সকালবেলা ছিল না, এই সন্ধ্যের পর থেকে আবার লাগছে। সকালবেলা কিন্তু ওয়েদারটা অনেকটা কমফোর্টেবল ছিল। কি ওয়েদার হয়ে যাচ্ছে দিনে দিনে। বর্ষাকালেও মানে এত বিভৎস গরম। আবার একটা মানে এটা তো শ্রাবণ মাস চলছে, আবার পরের মাস তোমার ভাদ্র মাস পড়ছে, সেই সময় আবার একটা ওইরকম পচা, ভাদ্র মাসের বলেই পচা গরম। মানে পুরো মানে আমাদের 4টে ঋতুই পুরো মানে গরমকালে রয়ে গেছে। খুব বেশি গরম, মাঝারি গরম, তার থেকে একটু কম গরম, আর শীতকালে হচ্ছে মানে ওই গরমের আর কি 1% থাকছে আর কি। মানে তুমি কোনো মতো ফ্যান চালিয়ে থাকতে পারবে, এরকম একটা ব্যাপার। সোয়েটার পরার দরকার পড়বে না। 9:15 এলাম ছাদে। আজকে ছাদে যদিও হাঁটার সঙ্গে মানে, কারণ আমি তখন যে দোকানে গেছিলাম তো বললাম আমি হেঁটে ফিরেছি, সুতরাং হাঁটতে করে কিছু হবে না। মেনলি ছাদে আসলাম, আমার যে রাতের ডিউটি থাকে পাম্প চালানো, খালি একটুখানি জাস্ট ছাদে দাঁড়ায়, ছাদে বেশ ভালো হাওয়াও দিচ্ছে। পাম্পটা আজকে ভরতে বেশিক্ষণ লাগবে না। আমি যখন সন্ধ্যাবেলা ফিরলাম তখন দেখুন একদম মানে অলরেডি একবার ওভারফ্লো করছিল, সুতরাং আশা করি বেশিক্ষণ লাগবে না ভরতে। তো হয়ে গেলে নিচে চলে যাবো। কি ভিডিওটা এডিট করার ব্যাপার আছে, তোমার তো বললাম ল্যাপটপ প্রবলেম করছে, সুতরাং ওটাকে একটু করা মানে বাই চান্স পাওয়ার কাট হলেই গেল আর কি, সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, আপাতত ছাদে একটু দাঁড়াই, এরকম হাঁটানো দিয়ে একটু পাইচারি গোছা হয়তো করবো, এরকম করছি আর কি। হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। ছাদে আসলে বেটার লাগে, ঘরটা বেশি গরম, ছাদটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল, বাইরেটা আর কি। 10:30 বাজে, খেতে বসে গেছি। কি আছে আগে দেখিয়ে নিতে পারবে। রুটি তো করলামই, এটা ডিমের একটা মাখা মাখা তরকারি, ভেন্ডি ভাজা, পেঁয়াজ, এদিকে হলো আম, আর আমার আর মেয়ের একটা করে লঙ্কাও আছে, সাথে পেঁয়াজ। এখন মোটামুটি 10:15 হয়ে গেছে ডিনার। অনেকদিন পর রুটি খেলাম, বেশ কিছু মাছে ভাতই খাচ্ছিলাম, বাইরের রুটিটা খাচ্ছিলাম। বাইরের রুটিটা খেলাম একটা সমস্যা, তোমার তো সেই বলছিল। আর এই ভুসি টাইপের আটা দেয় তো, সেই জন্য বাইরের রুটি খাচ্ছিলাম। আর বাড়িতে রোজ রুটি খাওয়াটা খুব ঝামেলা, সিগারেট পক্ষ চাপ হয়ে যায়। রোজ বাড়িতে রুটি খাওয়া আমি মাঝে মধ্যে রুটিটা ওই জন্য বাড়িতে করে হয়েছে আর কি। সাথে তো ব্যাকলে তরকারি মানে ডিমের আলু তরকারি, ঢেঁড়স ভাজাতে বেশ ভালো লাগে। আম তো ছিলই। সুন্দর হলো ডিনার। মোটামুটি একটা নর্মাল দিন গেল আজকে। সকালবেলা এই দুপুরবেলাটা খুব ভুগেছে আজকে এই নিয়ে কারেন্টের জন্য। এখনও জানি না, এখন আমাকে এই ভিডিওটাকে এডিট করতে হবে, করে এটাকে এন্টারে দিতে হবে। যদি আবার কারেন্ট যায় আবার এই সমস্যাটা হবে।
যতক্ষণ না ব্যাটারিটা ঠিক করতে পারছি ততক্ষণ এই সমস্যাটা চলবে আর কি। এই কারেন্ট যাওয়ার ব্যাপারটা এখানে তো মাঝে মধ্যেই হয়, এই যাওয়া আসাটা আরও বেশি গণ্ডগোল। একবার করে বন্ধ হয়ে গেলে ব্যাপারটাকে আবার নতুন করে করতে হচ্ছে। যাই হোক, ব্লগটা যদি থাকলো, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যারা পরিবারের সদস্য হন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যায়। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিমদের টাটা, গুড নাইট।